মাত্র ৪,৫০০ টাকা ঋণ নিয়েছিলেন রাজধানীর ধানমন্ডির এক বাসিন্দা। হাতে পেয়েছিলেন ৪,৪০০ টাকা, কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে তাকে দিতে হয়েছে ১৫,০০০ টাকা। এরপরও আরও টাকা দাবি করা হয় বলে অভিযোগ তার। টাকা দিতে অস্বীকৃতি জানালে মুঠোফোনে থাকা ব্যক্তিগত ছবি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। তার দাবি, ঋণ নিয়েছিলেন পপক্যাশ নামের একটি অ্যাপ থেকে। শুধু এই ঘটনাই নয়, মিরপুরের বাসিন্দা সাইদ মিয়া ২৪,০০০ টাকা ঋণ নিয়ে এক সপ্তাহের মধ্যেই ৮১,০০০ টাকা পরিশোধের চাপের মুখে পড়েন বলে জানান। ৫৪,০০০ টাকা দেওয়ার পর বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পরিচিতদের ফোন করে ভয় দেখানোর অভিযোগ করেন তিনি। এই জিনিসগুলি যখন আমি ধরতে পারলাম তখন থেকে আমি দেয়া অফ করে দিছি। আমি বলছি না, আমি এইভাবে দিব না, আমি সরাসরি দিব, তোমাদের অ্যাড্রেস বলো, আমি গিয়ে তোমাদের টাকা পেমেন্ট করব। তো এইটা আর করে না, ওরা কখনোই সরাসরি অ্যাড্রেস দেয় না এবং আসেও না। আমি ওদেরকে বাসায়ও ইনভাইট করছি যে আসো, সমস্যা নাই, আমি বাসায় কথা বলি, তোমাদের প্রতিনিধি নিশ্চয়ই আছে। তো এরা শুধু ফোনে গালাগালি এইসবই করে, আসলে সামনে এরা কখনো আসে না। প্রথম আলোর অনুসন্ধানে গুগল প্লে স্টোরে ঋণ কার্যক্রম চালানো অন্তত ৩০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। সাথী লোন নামের একটি অ্যাপে বছরে ১৮ থেকে ২৬% সুদে লাখ টাকা পর্যন্ত ঋণের প্রস্তাব দিচ্ছে। অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ লাখের বেশি বার। কুইক লোন নামের আরেকটি অ্যাপে ১৮% সুদে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের প্রস্তাব করছে। এটি ডাউনলোড হয়েছে ৫ লাখের বেশি বার। শুধু অ্যাপ স্টোর নয়, ফেসবুকেও বঙ্গক্যাশ, ঢাকাফিন, টাকা নাও, ইজি টাকা, ফিনক্যাশ, সাথী লোন সহ বিভিন্ন নামে ঋণের বিজ্ঞাপন পাওয়া গেছে। ফেসবুকে দ্রুত ঋণ ও কম কাগজপত্রে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ৬৩টি তফসিল ব্যাংক রয়েছে। পাশাপাশি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধিত ৬৩৩টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে। এরপরও ঋণের প্রয়োজন থাকা মানুষের সুযোগ নিচ্ছে অনুমোদনহীন অ্যাপগুলো। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ঋণ দেওয়ার কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে জানেন না। তবে ডিজিটাল লোন অ্যাপের প্রতারণার বিষয়ে মানুষকে সচেতন করতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে। এ বিষয়ে গণমাধ্যম, পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট ও পডকাস্টের মতো বিভিন্ন মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বাংলাদেশে অনুমোদনহীন ঋণ বিতরণ নিষিদ্ধ। তবে এসব ব্যাংকের প্রকৃত পরিচালনাকারী ব্যাংক বা প্রতিষ্ঠানের পরিচয় অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। ঋণের আবেদন করতে গিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্যও চলে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর হাতে। কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। পাওয়া গেছে বিদেশি কান্ট্রি কোডের নাম্বারও। ভুক্তভোগীরা সামাজিক হয়রানির আশঙ্কায় আইনগত ব্যবস্থা নিতেও অনাগ্রহী। পুলিশের দুটি সংস্থা জানিয়েছে, এ বিষয়ে বর্তমানে তাদের কাছে কোনো অভিযোগ নেই। তবে তথ্য প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি.এম. মইনুল হোসেন বলেন, এ ধরনের অপরাধ ঠেকাতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিয়ন্ত্রণ সংস্থার কার্যকর পদক্ষেপও প্রয়োজন। গ্রাহক পর্যায়ে ব্যক্তিগত ডেটা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করা, ডিজিটাল মাধ্যমে অপরিচিত বা স্বল্প পরিচিত মানুষের সাথে যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে এমএফএস লেনদেনের ক্ষেত্রে বা অন্যান্য ফিনান্সিয়াল যে লেনদেন সেগুলোর ক্ষেত্রে সন্দেহজনক লেনদেনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সহজ ঋণের প্রলোভনে শুধু অর্থ নয়, ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য। তাই কোনো লোন অ্যাপ ব্যবহারের আগে প্রতিষ্ঠানটি বৈধ কিনা, ঋণের প্রকৃত খরচ কত এবং অ্যাপটি কী ধরনের ব্যক্তিগত তথ্য চাইছে, এসব যাচাই করা জরুরি।